নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে আছে পায়েল আর দিশা। আজকে আমরা যাচ্ছি বহরমপুর জেলার অন্যতম বড় মেলা বাসুদেবখালীর বসন্ততলা মেলা, যে মেলা হয় বৈশাখ মাসের প্রতি শনি ও মঙ্গলবার। আজকে বৈশাখ মাসের শেষের শনিবার বলতে আজকে আমরা যাচ্ছি বসন্ততলায়, কারণ এর আগে আমার আসার টাইম হয়নি। আজকে আমাদের এখানে পড়া ছিল, তাই আমরা ভাবলাম এই মেলা তোমাদের সামনে তুলে ধরি। চলো যাওয়া যাক বসন্ততলায়, দেখে নেওয়া যাক মা বাসন্তী অর্থাৎ মা শেতলার এখানে মেলা হয়। তোমাদের এর আগেও 2 বছর আমি মেলা দেখিয়েছি, এবছর তৃতীয়বার এই মেলায় তোমাদের নিয়ে আসছি। শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নেওয়া যাক বাসুদেবখালীর বসন্ততলার মা শেতলার মেলা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। মা শেতলার পুজো উপলক্ষে আধার মানিকে সেজে উঠেছে সাজো সাজো রব, কারণ আধার মানিকে মা শেতলার পুজো, সেই উপলক্ষে হচ্ছে মেলা। তবে পুজো দিতে যাওয়ার আগে তো পুজোর ডালি কিনতে হবে। দেখতে পাচ্ছি যে মেন রোড, সেই রোডের পাশেই বসেছে ডালির পসরা। সেই পসরাতে পুজোর বিভিন্ন রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে। সেই সরঞ্জাম নিয়ে ধীরে ধীরে মায়ের পুজোর উদ্দেশ্যে সবাই মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। সেই পুজোর দোকানের কিছু দৃশ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। না না রে মেলার একদিকে যেমন বিভিন্ন রকমের খাবারের স্টল আছে, খাবারের দোকান আছে, থেকে শুরু করে খাবারের দোকান। আমরা এবার দেখে নেব মায়ের পুজোর জন্য যে বিশাল লাইন পড়েছে, সেই লাইনের 1/4। বিশাল বড় লাইন পড়ে প্রত্যেক বছর, এবছর তার ব্যতিক্রম না। দেখে নেওয়া যাক তবে লাইন।
আমরা আধার মানিকের মা শেতলার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। মন্দিরের পাশে পুজো হয়েছে মহাবীর বক্রম শ্রী শ্রী বজরংবলীর। আমরা মায়ের মন্দিরের দর্শন এবার করে নিচ্ছি। দেখো আমরা চলে এসেছি মা বাসন্তীর সামনে। এবার মন্দিরে যাবো এবং দর্শন করে নেবো মা শেতলার। আমরা চলে এসেছি মা শেতলার সামনে। দেখতে পাচ্ছ পাথরের মূর্তিকে সিন্দুরে শোভাকারম মা শেতলা। মায়ের পরিধানে আছে উপরে সুন্দর রৌপুর মুকুট এবং সুন্দর মায়ের চোখ দুখানি দিয়ে ভক্তদের পুজো গ্রহণ করছেন মা এবং প্রত্যেককে শীতলতা প্রদান করছেন। তাই তো মা তিনি শেতলা। দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে পুজোর জন্যে বিশাল ভিড় হয়েছে। জয় মা শেতলা, দর্শন করছি মায়ের। না না রে ওদের মধ্যে আমরা আইসক্রিম খেতে খেতে এই মেলা ঘুরে দেখবো এবং তোমাদেরকে ওই মেলা ঘুরে দেখাবো দিশা দিদি এবং পায়েল দিদির সঙ্গে। গিফটটা দেখাও, রঞ্জনটা গিফট যেটা পেলে সেটা দেখাও ভালো করে। ক্যামেরা করে আপনারা যারা বাদাম কত করে? 20 টাকা। 250 না 40 টাকা। 250। হাজরা বহরমপুর বাড়ি আপনি আমাদের সংগ্রহ করুন এবং সরাসরি মন্দিরে প্রবেশ করুন। যে সমস্ত ভক্তমন্ডলী আপনারা লাইনে না দাঁড়িয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করতে চান আপনারা সংগ্রহ করুন। আমাদের তোমাদের সামনে আমরা ঘুরে রেখেছি বসন্ততলার যে মেলা সেই বিরাট বড় মেলা, বিরাট বড় মেলা কিছু অংশ তোমাদের সামনে তুলে রাস্তার উপরে টুকটুক দাঁড় করাবেন না।
রাস্তার উপরে টুকটুক দাঁড় করাবেন না। কোনো রকম টুকটুক গাড়ি দাঁড় করাবেন না। মন্দিরের কি ভাবছেন বৌদি? চিন্তা করছেন তো? চিন্তা করলে সময় নষ্ট হবে। সময় নষ্ট হলেই আপনি বাড়ি চলে যাবেন। মেলা থেকে তো কিছুই কেনা হবে না আপনার, পরে কিন্তু আফসোস করবেন। সামনে এসেছে এক সুবর্ণ সুযোগ, তাই বলছিলাম ও বৌদি, ও দিদি ভাই, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। চলে গেলে দেখো তোমাদের সামনে অল্প সময়ে অল্পক্ষণে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বাসুদেবখালী বসন্ততলার মেলা। এটা কিন্তু শেষ শনিবার ছিল, এরপরে তোমরা আবার একটা মঙ্গলবার মেলার জন্য। তবে মা কিন্তু এখানে 12 মাস থাকে, প্রতিদিনই মায়ের নিত্য পুজো হয়ে থাকে। তোমরা যারা যারা মায়ের পুজো দিতে চাইছো প্রত্যেকে আসতে পারো, যে কোনো দিন যে কোনো সময়। তোমাদের ঘুরে দেখালাম গঙ্গার এপার বসন্ততলার মেলা। কীভাবে যাবা আরেকবার বলে দিই, আমি আগে বলেছি কিনা আমার মনে নাই। তোমরা যারা বহরমপুর আসবা, বহরমপুরে এসে কলেজ ঘাট, কেন কলেজের ঘাটকে সবাই চেনেন, যে কোনো টোটোকে বললেই হবে কলেজ ঘাট। কলেজ ঘাট থেকে ঘাট পার করবা, যারা প্রথম আসবে তারা ওখান থেকে টোটো করে নেবা, বলবা বসন্ততলা যাব, ভাড়া নেবে 10 টাকা করে, এবং বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে কেন কলেজের বা কলেজ ঘাটের ভাড়া 10 টাকা করে। তোর 20 টাকায় তোমরা পৌঁছে বা মন্দিরে। এবার লাগলো তোদের মেলা ঘুরে বল? খুব ভালো, হেবি সুন্দর, ঠান্ডা জায়গা, মুখটা না দেখে বলছে। ঠান্ডা জায়গা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবো ততদিনের জন্যে। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।